তোমাকে ছেড়ে আমার এক মিনিটও থাকতে ভালো লাগে না জানো। আজকে অফিসে না গেলে হতো না। পাগলি কথাকার, এই অফিস টাইমটুকু ছেড়ে আমাকে থাকতে পারছো না? যদি আমি কখনো মারা যাই তখন কি করবা? চুপ, একদম উল্টোপাল্টা কথা বলবো না। আমি সবসময় দোয়া করি জানো, তোমার কিছু হওয়ার আগে যেন আমার মরণ হয়। স্যার 11টা বেজে গেছে। হ্যাঁ হ্যাঁ আসছি। আজকে অনেক লেট হয়ে গেল, আর দাঁড়ানো যাবে না। আসছি যান। সাবধানে যাবা। তোর আব্বা এখন কেমন আছে শাহিন? ভালো আছে স্যার। আপনি একটু ডাক্তারবাবুকে ফোন করে বলে দিয়েন না স্যার, তাহলে চিকিৎসাটা একটু ভালো হবে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি ফোন করে বলে দিচ্ছি। আরে যা, ভুলে তোর ভাবির মডেলে চলে এসছি রে। যা তুই গাড়িটা বের কর, আমি মোবাইলটা নিয়ে আসছি। হ্যালো ম্যাডাম, আপনার স্বামীর গাড়িতে বোম লাগানো কমপ্লিট। আপনি আধা ঘন্টার মধ্যে আপনার স্বামীর মৃত্যুর খবর পেয়ে যাবেন। আপনি আমার ক্যাশটা রেডি রাখেন, আমি আসছি। কিরে বাবু, এখনো অফিসে যাসনি? হ্যাঁ মা, আমার ফোনটা ঘরে ফেলে রেখে এসছি তো, ফোনটা নিয়ে যাচ্ছি। কি ব্যাপার তুমি? আমাকে ছেড়ে তোমার অফিসে যেতে মন চাইছে না নাকি? না, ভুলে তোমার মোবাইলটা নিয়ে চলে গেছিলাম তো, তাই আমার মোবাইলটা নিতে আসলাম। আমার মোবাইলে চলে গেছিলা? হ্যাঁ, এই নাও। এই শোনো না, আজকে আমার কিচ্ছু ভালো লাগছে না। একটু তাড়াতাড়ি বাড়ি এসো হবে? আচ্ছা ঠিক আছে। আমিও একটা টোল, কোথায় কোথায় যে মোবাইল তুই। কি হলো স্যার, দাঁড়িয়ে গেলেন যে? আসেন। হ্যাঁ হ্যাঁ, চাবিটা আমাকে দাও। কেনে স্যার? আমি একাই চলে যাব, তোমাকে আজ যেতে হবে না, তুমি বাড়ি যাও। কেনে স্যার? আমি কি কোনো ভুল করেছি? আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আপনি আমাকে ক্ষমা করে দেন। আরে না না, তুমি কোনো ভুল করনি, তুমি বাড়ি যাও, আজকে আমি একাই যাব। কিন্তু স্যার। আরে দাও তো। আজকের দিনটা তোমার ফ্যামিলিকে সময় দাও, ভালো থেকো। আমি হাজার বার করে বললো স্যার, একা যায় না যায় না, তোমার সাথে জোর করে আমি খেললে চলে আসলো। আপনার কিছু হয়ে গেলে আমি সহ্য করতে পারবো না স্যার। বাপ, একটু কথা বল না বাপ। মধু, মধু রে, একটু কথা বল না। মধু, একটু কথা বল না। তোর কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো না মধু। তুমি চলে গেলে আমি কাকে বাঁচবো গো। বসুন ভাবি। ও ময়না, একটু তাকাও না। ও শোনা, একবার চোখটা খোলো না। তুমি জানো না, তুমি ছাড়া তোমার তুই না বাঁচবে না। একবার
জন্য আলো চোখটা খোলো না। এই তো আমার শোনা ডাকিছে। ওগো, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার তুই না। ওই পেশেন্টের স্যালাইনটা ঠিকঠাক দিয়েছো তো? হ্যাঁ ম্যাম। ম্যাম, আমার জন্য এরকম করছে কেন? ইনি আপনার কে হন? আমার স্বামী। ওনার মাথায় আঘাত লাগার কারণে উনি সম্পূর্ণ স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন। আমার ছেলে পাগল হয়ে গেছে, ও আর কোনোদিন ঠিক হবে না। এই মুহূর্তে সঠিক বলা যাবে না। আপনারা যদি ওনার ঠিকঠাক ট্রিটমেন্ট করাতে পারেন তাহলে হয়তো স্মৃতিশক্তি ফিরে পেতে পারে। এই নেন ওনার রিপোর্ট, আপনারা এখন ওনাকে নিয়ে যেতে পারেন। ওগো, এখন আর আমাকে কে জান বলে ডাকবে গো? কেমন আছো ডার্লিং? এতক্ষণে আসার সময় হলো তোমার? আর বলো না, রাস্তায় এত জ্যাম না। পাগলাই ঘর কি হচ্ছে? আরে ও থাক না, ও কিছু বোঝে নাকি? তাই না? আজ না তোমাকে হেব্বি লাগছে। আগে লাগবে না বুঝি? আরে না না, তখন তো তোমাকে সেইভাবে কাছে পাইনি, সব সময় চুরি চুরি করে দেখা করতে হতো। আজ দেখো, টাকা পয়সা বাড়ি গাড়ি যা আছে সব আমার। তোমার মানে? আরে বন্ধু, তোমার মানে আমার, আর আমার মানে তো তোমার। তার জন্যই তো প্ল্যানটা করা। আখে মেরি জানে তুমি আর আমি সুখে সংসার করতে পারি। দেখো, আজ আমাদের প্ল্যান সাকসেসফুল। সবই ঠিক আছে, কিন্তু এই শালা ভাগ্যটা খুব ভালো জানো, এত বড় প্ল্যান করার পরেও শালা মরল না। আরে ছাড়ো, না বললে ওর আর কিছু করার নাই। আমি সব পেপার রেডি করে রেখেছি, নমিনি তো আছি। একটা সই নিতে পারলেই ব্যাস, সমস্ত সম্পত্তি আমাদের। তাহলে শুভ কাজে আবার দেরি কিসের? এক্ষুনি সইটা করিলাম। তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম। দাঁড়াও, কাগজটা বের করি। ও শোনা, এইখানে একটা সই করে দাও তো। আমি সই করবো না। ওই রকম করে না শোনা, তুমি ভালো ছেলে না, এখানে টুক করে একটা সই করে দাও। সই করে দা। হ্যাঁ, এই দেখো এখানে করো। করবো না। শালা পাগলাকে তুই কি দিতে বললা কি রে? এই থামো থামো, অত মাথা গরম করো না, আমি দেখছি। ও শোনা, আমি তোমার বউ না? হ্যাঁ। তাহলে তোমার বউয়ের কথা শুনবে না? এইখানে একটা সই করে দাও। তুমি খুব ভালো, ও লোকটা খারাপ। আচ্ছা ঠিক আছে, ওকে মারবো। তুমি এখানে একটা সই করে দাও। ঠিক আছে, তো তোমরা এদিকে ঘররা, আমি কলি দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। লোকটা ঘুরছে না। এই ঘুরতে বলছি, ঘুরু না।